নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা থাম্বনেল আপনারা দেখিয়ে নিয়েছেন। ভিডিওটা হবে আমাদের ম্যান্ডিকে নিয়ে। আজকে আমি ওর নাম ধরেই বলছি, মন্দিরাকে নিয়ে। তো মন্দিরার একটা কমিউনিটি পোস্ট দেখলাম। আজকে অ্যাকচুয়ালি মন্দিরার জন্মদিন, তো সেই জন্য আমি মন্দিরাকে হ্যাপি বার্থডে টু ইউ বলছি। ওর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ওর আগামী জীবন অনেক অনেক ভালো কাটুক, ও মেয়েটাকে ভালো করে মানুষ করুক এবং সুখে শান্তিতে সংসার করুক, এটাই আমি আশা করি। এবং হয়তো এই শুভকামনাটা ওর জন্য রইল, হয়তো এটাই হবে। তো যাই হোক, ওর একটি কমিউনিটি পোস্ট দেখলাম। তো সেই কমিউনিটি পোস্টে ও বেশ কিছু কথা বলেছে। তো সেই সব কথাগুলো প্রথমে খুব ভালো লাগলো যে ওর মা বাবার সঙ্গে ও ছোটোবেলার বেশ কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করেছে। খুব সুন্দর ছবিগুলো, স্পেশালি প্রথমের ছবিটা খুবই সুন্দর। মা বাবার সঙ্গে যে কোনো স্মৃতি সত্যি খুব সুন্দর, সেগুলো সহজে ভোলা যায় না। কিন্তু ওর যখন কমিউনিটি পোস্টটা আমরা পড়লাম, তো সেখানে দেখা গেল যে ও মানে যেটা লিখছে আর কি, সেখানে ও বলতে চাইছে যে ছোটোবেলা থেকে ওর বাবা মা ও একে অপরের সঙ্গে ঝগড়া করেছে এবং এ করেছে, তো একা একা বড় হয়েছে, এ হয়েছে, যাই হোক। তো আমার যেটা মনে হয়, সব কিছুর পরেও ওর বাবা মা যে ওকে মানুষ তো করেছে, তো সেইটা আমার মনে হয় একটু কৃতজ্ঞতা রাখা উচিত। আর সব কিছু কথা ওরকমভাবে কমিউনিটি পোস্টে নিজের পার্সোনাল কথা আমার মনে হয় না বলাই বেটার। কারণ এই সমস্ত পার্সোনাল কথা যত কমিউনিটি পোস্টে বলা হবে, তত কিন্তু মানুষজন ওকে নিয়ে বা ওর ফ্যামিলিকে নিয়ে আলোচনা করবে, তাই না? এই যেমন আজকে আমি আলোচনা করছি, ঠিক সেরকমই। তো সেখানে অনেক রকম কথা বলেছে। এমনকি ও শ্বশুর শাশুড়ি যখন, এমনকি সেই শ্বশুর শাশুড়ি মানে যখন ওর বিয়ে হয়েছিল আর কি, তো সেখানে ও অনেক কষ্ট করেছে, মানে পছন্দ ছিল না। প্রচুর 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 কথা বলেছে। কিন্তু আমার যেটা ধারণা যে ওর নিজেকে ও বোধহয় দেখে না। ও নিজে কি সেটা যদি দেখে, তাহলে কিন্তু ওর অপরকে দোষারোপ করাটা অতটা সহজ হবে না। ও যেভাবে অবশ্য লিখেওছে যে আমি এত পয়সার মানে ইয়েতে আর কি নিজেকে, সত্যি তাই, মানুষের অর্থই হচ্ছে অনর্থের মূল। সেই জন্যই হয়তো ওর আজকে এই পরিণতি, ঠিক বলবো না, ওর আজকে এই যে একটা ঝড় বয়ে গেল, হয়তো এই জন্যই। এখানে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতো। আর একটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, লোভ লালসা এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ক্ষতিকর। আমাদের যে কোনো জিনিসই, সেটা আমাদের বস্তুগত দিক থেকে হোক বা অন্যান্য কোনো আমাদের চাহিদার জিনিস হোক, যখন আমরা যখন একটা পাই, মনে হয় আরও একটা পেতে পারি। আমাদের কাছে টাকা পয়সা আছে বা সব কিছু আছে, আমরা আরও একটা পেতে পারি, কিন্তু আলটিমেটলি গিয়ে সেই জিনিসটা কি তার লাইফে প্রয়োজন আছে কি না, সেটা কিন্তু পরবর্তীকালে বোঝা যায়। যে ছেলেটির সঙ্গে ও সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেখানে সেই ছেলেটি কতটা প্রয়োজন একে ছিল জানি না, কিন্তু এর সেই ছেলেটিকে কিন্তু প্রয়োজন ছিল কোনো একটা কারণে বা কিছু কারণে। তো সেক্ষেত্রে কিন্তু ও সেই ছেলেটিকে হয়তো টাকা পয়সা দিয়ে বা যে কোনো কারণে হোক সেই ছেলেটিকে হাতে রাখতে চেয়েছিল। কিন্তু সত্যি কি একটা ছেলে, ওই রকম বয়সের একটা ছেলে, কখনো একটা যার সন্তান আছে, সংসার আছে, তাকে কি সত্যিকারে মন থেকে ভালোবাসতে পারে বা সেই সম্পর্ক কি চিরস্থায়ী হতে পারে, সেটা কিন্তু ভাবা উচিত ছিল। এবং সেগুলো না ভেবে, বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই জন্য সেইগুলো না ভেবেই সে কিন্তু সেই গর্তে পড়ে গেছিল। এবং সে তার জন্য তাকে সমস্ত মালপত্র নিয়ে একটা যে মানসিক যন্ত্রণা, সেটা তো অবশ্যই গেছে, প্রচুর ক্ষতি হয়েছে, সব কিছু, শরীর মন সব কিছু। ওদের কষ্ট হয়েছে, সোমনাথের কষ্ট হয়েছে, বাচ্চাটার কষ্ট হয়েছে, সব থেকে বড় কথা বাচ্চাটার ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে একটা বাচ্চা সে স্কুল না গিয়ে সে দীর্ঘদিন এরকমভাবে বসে রইল। জানুয়ারি থেকে বোধহয় স্কুলও শুরু হবে, নতুন স্কুল, নতুন ক্লাস। তো কিন্তু এতদিন যে বাড়িতে বসে রইল, ওর একটা স্কুল জীবন যে হ্যাম্পার হলো, সেইটার জন্য তো একমাত্র দায়ী মন্দিরা। কাজেই আমার যেটা মনে হয় যে সত্যি কথা, ও সবার আগে ওর এটা ভাবা উচিত, ও একজন মা। আজকে যেমন ও বলছে যে ওর মা বাবা নিজেদের মধ্যে বিজি ছিল, নিজেদের ফুর্তি এতে বিজি ছিল, আজকে তো ও সেম জিনিসটা করেছে। আজকে তো ও ওর মেয়ের দিকটা কি ভেবে দেখেছে যখন এগুলো মানে ও করেছিল?
একবারও তো ভাবেনি। কাজে মেয়ের কথাটাকে তখন ভেবেছিল, মেয়েকে সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘুরলেই কি ও মেয়ের কথা ভাবছে? তা তো নয়। কারণ একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক পরিবেশের জন্য তার বাবাকে দরকার, এবং তার আদার্স যে ফ্যামিলি মেম্বার্স তাদেরও দরকার। তো সেক্ষেত্রে তো সেরকম আমরা দেখিনি। প্লাস ওর একটা কোনো স্থায়ী ঠিকানা ছিল না। কিছুদিনের জন্য মারিয়ার বাড়ি চলে গেল, সেখানে মারিয়ার বাড়িতে ওখানে গিয়ে স্কুলে ভর্তি করে ফেললো। এখন আবার মারিয়াদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি বোধহয় কোনো সম্পর্কে মানে জড়িয়ে পড়ে, যে কোনো সম্পর্ক, শুধু যে আগে পরকীয়া করেছে সেটা না, ও খুব তাড়াতাড়ি যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে এবং খুব চায় সেই সম্পর্কটাতে কিছুদিন থাকার পর চায় সেখান থেকে বেরিয়ে আসতে। হ্যাঁ, তো সোমনাথের থেকে সেটা বেরোতে পারছে না, কারণ সোমনাথ ওর স্বামী, সেজন্য। তাই এইরকম করে তো সম্পর্কগুলো তো এরকম করে মানে ইউজ অ্যান্ড থ্রো হতে পারে না, না তাই না? সম্পর্কগুলো আলটিমেটলি সম্পর্কই, তাই সেগুলোকে সম্পর্কর মতোই দেখা উচিত। আচ্ছা, এবারে প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে ওর মা বাবা দুজনের একসাথে ছবি দিয়েছে, এবং মা বাবা ওর যেটা মানে করে যে মা বাবা পরের জন্মে তোমরা একসাথে থেকো। কমিউনিটি পোস্টে ও বেশ কিছু ভাষার প্রয়োগ করেছে, যেগুলো আমার মনে হয় খুব একটা দরকার ছিল না ওইরকম ভাষার প্রয়োগ করা। ও নিজে কি ভাবছে, ওর ভাবনাটা পুরোপুরি একদম ভাবে ওটা কমিউনিটি পোস্টে না দিলেই পারতো। কিংবা এটা হতে পারে কন্টেন্টের জন্য, কি আমরা কন্টেন্ট পেয়ে যাব ওটার থেকে, সেটা নিয়ে ভিডিও হবে। এখন দেখছি ম্যান্ডি স্যান্ডি এরা খুব এই চর্চায় থাকতে চাইছে, মানে টিনা যে জায়গাটা নিয়ে নিয়েছিল আবার চাইছে ম্যান্ডি সেই জায়গায় ফিরে আসতে। তো এই চর্চায় থাকার জন্য এরা পার্সোনাল লাইফটাকেও পুরো একদম জনসমক্ষে এনে দিচ্ছে, যে জিনিসগুলো হয়তো শুধুমাত্র সে নিজেকে নিজেকে বোঝাতে পারে, নিজের পরিবারের সঙ্গে আলোচনা করতে পারে, সেইগুলো আলোচনা করছে কোথায় না, নিজের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বা কমিউনিটি পোস্টে। তো সেটা তো কখনোই উচিত না, তাই না? এগুলো করলেই তো মানুষজন আরও বেশি করে পেয়ে বসবে, এবং মানে আরও বেশি পয়েন্ট হবে এক্ষেত্রে। আচ্ছা, আর একটা কথা বলবো, যে এই টোটাল যে ঘটনাটা ঘটছে, যেখানে ও স্যান্ডি ম্যান্ডি এরা সবাই বিভিন্ন প্ল্যানিং করছে নতুন করে কি করে চর্চায় থাকবে এই সব কিছু, এদিকে দালাল দিদিও ওদেরকে মানে ওদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আর মানে চর্চা এবং মুখভঙ্গি বিভিন্ন রকম করে মানে কিম্ভূত কিমাকার মুখ করে দেখলাম ভিডিও করছে, বিভিন্নভাবে আদব কায়দা সমস্ত কিছু, মানে একদম সত্যি কথা খুব অদ্ভুত লাগছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো এদের নিজেদের পার্সোনাল ফোন নাম্বার তো আছে, তো সেগুলোতে দিলে হয়তো বা সেগুলো করলে হয়তো রেভিনিউ হবে না, বা আমাদের দর্শকদের সামনে করলে কি হবে, ভিডিও হবে এবং সেখানে থেকে রেভিনিউ হবে, আর্নিং হবে। কিন্তু নিজেদের পার্সোনালি যদি করে সেটা হবে না, তো সেই জন্য না হলে বলতাম যে নিজেরা পার্সোনাল বাবা এরকম ভিডিও করে সব কিছু করে নিজেদেরকে পাঠিয়ে দাও। সে ম্যান্ডির ক্ষেত্রেও প্রযোজ্য, ওই দালাল দিদির ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এই ওয়াইটি দুনিয়াটা একেই তত দূষিত হয়ে গেছে, আর দূষিত হতো না, এই আর কি। তো বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ পয়েন্ট অফ ভিউ আলোচনা করেছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।